গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আমার মুখটা বাঁধা আছে যদিও, সেই জন্য আমি ভালো করে কথা বলতে পারছি না। তো চলো বাজারে ঢুকবো, একটু বাজার করব। তো দেখি বাজারে কি কি আছে আর কি নেওয়ার আছে আজকে আমার। সবটা হয়তো পারবো না, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো চলো দেখি কতটা পারি, পরে আসছি। বাজারে ঢুকে গেছি, বাজারে ঢুকে গেছি। দাঁড়াও আসছি। আলুর দম হবে, সেই জন্য নিচ্ছি। একদম ছোট ছোট আলু যায় না, খুঁজে খুঁজে বের করতে খুব অসুবিধা হয়ে যায়। তো বন্ধুরা, ডিউটি এসে আবার একবার বেরোতে হচ্ছে আমাকে। আমি এই অটোতে বসে আছি, অটোতে লোক হয়নি বলে বসে আছি। একটু কাজে যেতে হচ্ছে আমাকে, একটু ম্যানটন যাব। তোমরা সবাই ম্যানটন নিশ্চয়ই চেনো, অনেকেই চেনো অনেকেই চেনো না। তো একটু ম্যানটনে একটু কাজ আছে, সেখানে যাচ্ছি। এখন বাজে 9:30 পৌনে 10টা। তো মুখটা বেঁধে আমাকে নিতেই হয়, কারণ ধুলোর জন্য। আচ্ছা আমি খুলে দেখিয়ে দিই আমার মুখটা, নাহলে তোমরা চিনতে পারবে না, কোথায় ভাববে ডাকাত হবে। তো আমি যাচ্ছি, একটুখানি কাজ আছে, একটা খুব দরকারি কাজ, অনেকদিন ধরে পড়ে আছে, সেটাই করতে যাচ্ছি। তো রাস্তায় এখন অটোতে বসে আছি, যাইনি। তো চলো দেখি বসি। তো আপাতত আমি অটো চালু হয়ে গেছে, লোকও হয়ে গেছে 2-3টে, সবাই মিলে যাচ্ছি। ওরাও অন্য জায়গায় যাচ্ছে, আমি অন্য জায়গায় যাচ্ছি, আমার সাথে কেউ যাচ্ছে না। তো এত তাড়াতাড়ি করে যাওয়া, তারপরে ডিউটি। তো এসে গেছি যেখানে যাওয়ার, অনেক লোকের লাইন ছিল, সেখানে অনেকগুলো লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকটা সময় আছে এখনো। তো একটু দাঁড়ালে অফিস খুললে তারপরে কিছু কাজকর্ম আছে, সেটা করে তারপরে ফিরবো। তো চলো, এখন আর হয়তো কিছু দেখাতে পারবো না, তো বাড়ি গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হবে। তো পরে আসছি, থাকো আমার সাথে। সকালবেলা এত কাজ বেরিয়েছিলাম, এখন আমি যাব ডিউটিতে ফিরবো আবার। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল আমার, তো সেই জন্য আসা। এখন বাজে ঘড়িতে হচ্ছে 10:30, কোনো কাজ করিনি, প্রচুর কাজ পড়ে আছে। তো চলো যাই, এখন ওপারে অটো ধরতে হবে। তো অনেকটা দূরে এসছি, আমরা কোন দিক দিয়ে পারো বুঝতেও পারছি না। চলো তাড়াতাড়ি, দেরি হয়ে আছে, গিয়ে পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো বাড়িতে এসে দেখো তাড়াতাড়ি করে টিফিন তৈরি করছি। আমি একটু চা পাউরুটি খাবো, বৌদিকে দেওয়া হয়ে গেছে। বৌদিকে একটু চা পাউরুটি দিয়ে যা চা ছিল হয়ে গেছে, এবার আমাকে নতুন করে চা করতে হচ্ছে। চা করে তারপরে খাবো। বন্ধুরা, টিফিন করা হয়ে গেছে, এখন হচ্ছে এই মাছ কটা ভাজবো। মাছগুলো ভাজতে হবে তাড়াতাড়ি করে। মাছগুলো ধুয়ে নিয়ে, বরফে ছিল অনেকক্ষণ, বের করা হয়েছে অবশ্য। মাছগুলো ভেজে তারপরে আমি স্নান করতে যাবো, দিদাকে স্নান করাবো। 11টা বাজে, বৌদি রান্না করবে। চলো আমি যেন করে নিই, পরে আসছি। মাছ ভাজি আমি। দেখো মাছ ভাজা হচ্ছে, কানে চচ্চর করে পরপর করে। চলো ভেজে নিই আমি তাড়াতাড়ি করে। এগুলো মাছ ভাজা হচ্ছে, ঢাকা দিয়ে দিলাম, ফুটছে বড্ড। তো বন্ধুরা, এখনো স্নান টান কিচ্ছু হয়নি, মাছটা ভেজে স্নানে যাবো। আজকে এমনি দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30। তো টিফিনটা খেতে করে নিলাম, চা পাউরুটি আমি আর বৌদি দুজনেই করে নিয়েছি। বৌদি রান্না করবে, আমি তাড়াতাড়ি করে মাছটা ভেজে দিয়ে দিদাকে নিয়ে স্নানে যাবো। আজকে অনেক বেলা হয়ে গেছে। তো চলো পরে আসছি, পরে দেখা হবে। ছাদে যেতে পারবো কি জানি না, ছাদেও যাবো, ওই কাপড় জামা মেঝেতে, তখন দেখা হবে। তো কখন কী হবে আমি আজকে সত্যি জানি না, অনেক কাজ করে আছে। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার। তো বন্ধুরা, আমার ছাদে এসেছি এখন। আমি আর দিদা স্নান করে কি খাবো, দিদা একটা বিস্কুট খাচ্ছে, আমি একটা বিস্কুট দিয়েছি দিদা একটা। বা চান করে খালি পেটে যেতে নেই ছাদে, চল বিস্কুট খেয়ে ছাদে যাই। তা রোদ্দুরে ঘুরে ঘুরে বিস্কুট কে খেতে ভালোবাসো বলো? আমার দিদা ভালোবাসে। কি করবো, লেবু নেই তো। তারপরে আমার নিয়ে এসেছি মেলবো, বাজে ঘড়িতে 12:30, ঠিক আছে? এখন লেবু তো বৌদি বললো কাল পরশু আনতে। এখন সবার ছুটি, রবিবার সোমবার, সামনে 25শে ডিসেম্বর,
সবাই কেক খাবে। না বৌদি ভাজা হচ্ছে তো আমার সাথে। আমি বলছিলাম তাড়াতাড়ি করে খাচ্ছি, কেন খাচ্ছি, কাপড়গুলো মেলবো, তারপর নিচে যাবো, রান্না বসাবো। নাই তুমি কি বসবে? সে বসছি। সে বসছে না, ঘুরঘুর করলে পড়ে যাবে কোথায়। না না আমি কাপড় মেলবো, এদিকে ওদিকে ঘুরে, তখন মুশকিল হয়ে যাবে। তো বন্ধুরা চলো আমি আর দিদা কাপড় জামা মেলে নিই। কিছু বলবে? দুজনে মিলে এখন কাপড় মেলতে এসছি। রোদটা চলে আসছে। রোদ্দুর ওঠেই নি আজকে, বসো আমি দিচ্ছি। উঠেছে সন্ধ্যেবেলা মেলবো, একেবারে সন্ধ্যেবেলা তুলবো। এগুলো তুলবে না দেখুন সব। তো বন্ধুরা আবার বাজারে গেছিলাম, বাজার করে আনলাম, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে যা যা বাজার করে আর কি, পুরো সপ্তাহের বাজারটা করেছি। আবার সেই এগুলো ধুতে হবে, আলু টালুগুলো সব ধুয়ে ধায়ে রাখবো পরে। এখানে চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটে গেছে। তো বন্ধুরা চা হয়ে গেছে, চা খাচ্ছি এখন, বাজে 5:30। এখন চা খাবো। ওখানে জামা কাপড়গুলো সব ছাদ থেকে তুলে এনেছি, সেগুলো ভাঁজ করব, সবজি ধোবো, অনেক কাজ, এখনো কাজের শেষ নেই আজকে। তো চলো গরম গরম চা একটু খেয়ে নিই, খেয়ে তারপরে বাদ বাকি কাজগুলো পরে করি, কেননা কাজের শেষ তো নেই, আর লোকজনও এসছে, অনেক আওয়াজ আসছে, বুঝতেই পারছো। তো চলো আমি পরে পরে দেখা হচ্ছে, আবার পরে কথা হবে। তো বন্ধুরা জাস্ট বাড়ি ঢুকছি, সবাই বাড়ি ঢুকলাম, এখন বাজে 9:30। আজ একটু দেরি হয়েছে, কেননা ওখান থেকে বেরিয়ে আমি আর বৌদি আর আমরা ফুচকা খেলাম। ফুচকা খেয়ে তারপরে আমি বাস ধরে এলাম, মায়ের কাছে এলাম। মায়ের ওখান থেকে একটু বোন ছিল, ওর সাথে কথা বললাম, বোন রুটি করছিল, রুটি নিলাম, নিয়ে তারপরে এলাম। তো আজকে আর রুটি কিনতে হয়নি, বোন বানিয়েছে নতুন, মানে গরম গরম রুটি দুটো নিয়ে চলে এলাম। তরকারিও ছিল, মাছের তরকারি নিয়ে চলে এসেছি। আর এই সবে জাস্ট বাড়ি ঢুকছি, এবার আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো সারবো। আর কালকে যেহেতু বৌদি তোমার একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান মানে বা ঘরোয়া একটা অনুষ্ঠান আছে, সেই জন্য দেখি একটা কাপড় বের করতে হবে, বৌদি বলছে একটা কাপড় পরতে হবে। তো দেখি কি কাপড় পরি, সেসব আলমারিটা এখন খুলে দেখি, আগে ওগুলো গুছিয়ে নিই। আর সকালে যে জন্য গেছিলাম, তোমার বললাম যে একটা কাজে গেছিলাম, সেই কাগজপত্রগুলো সেগুলো গুছাতে হবে। তো সব কাজগুলো করে নিই, পরে আবার আসছি, পরে আবার দেখা হবে। আর তো চলো আমি এগুলো সারি, কেন 9:30 বাজে, এবার আর ইচ্ছে করবে না, তখন মুশকিল হয়ে যাবে। তো চলো বন্ধুরা কাজগুলো সেরে নিই, পরে দেখা হচ্ছে। তাই দেখো আশা রুটি করছে, একটা রুটি ফুলছে না, দেখেছো? আশার মা রুটি করে, আশা পতোয়া রুটি করছে, দেখো দেখো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে মানে ঠান্ডাতে জমে যাচ্ছে আর কি। আজকে সকাল থেকে ঠান্ডা লাগেনি, কিন্তু এখন খুব ঠান্ডা লাগছে। তো খাবারটা দেখালাম না, রুটি আর তরকারি কি দেখবে। তো এখনো বিছনা করিনি, বিছনা করবো। হ্যাঁ অনেকটা ঠান্ডা কম, কিন্তু আমার জানি এখন আবার লাগছে ঠান্ডাটা, কেন বা বাসন ধুয়ে এসে মনে হচ্ছে ঠান্ডা লাগছে। তো যাই হোক, এবার ওই বিছনাটা করি, করে শোবো। আর শরীরও চলছে না, সারাদিনে প্রচুর খাটাখাটনি গেছে, কালকে আরও খাটাখাটনি আছে। তো সত্যি কথা বলতে এই 2 দিন যা খাটাখাটনি যাচ্ছে, এর মধ্যে শরীর আর চলছে না। সেই জন্য আমার ভিডিওটাও আজকে খুব ছোট হয়েছে, খুবই ছোট হয়েছে, কেন সেভাবে আমি আজকে ভিডিও করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।